দর্শক, আগামীকাল নিজেদের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে ব্রাজিল। ব্রাজিলের কোপা আমেরিকায় এটি পঞ্চমতম ম্যাচ। এর আগে আরও 4টি ম্যাচ খেলেছে ব্রাজিল, কিন্তু এই 4টি ম্যাচে ছিলেন না ব্রাজিলের প্রাণবম্বরা নেইমার জুনিয়র। এবার নেইমার জুনিয়র নামতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জানেন দক্ষিণ আমেরিকাতে চলছে দক্ষিণ আমেরিকার অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা। গত মাসের 21 তারিখ অর্থাৎ জুনের 21 তারিখ থেকে শুরু হয় কোপা আমেরিকা। জুনের 21 তারিখের এই অভিষেক ম্যাচটি খেলে আর্জেন্টিনা কানাডার বিপক্ষে এই ম্যাচটি খেলে এবং এই ম্যাচটিতে 2-0 গোলে জয় পায় আর্জেন্টিনা। এরপর ব্রাজিল তাদের 4টি ম্যাচ খেলে এবং 4টি ম্যাচে হার কিংবা ড্র দিয়ে শেষ করে। এভাবে ব্রাজিলের অনেকটা নাজেহাল অবস্থা নেইমার জুনিয়রকে ছাড়া। তবে অনেক কষ্টের মাধ্যমে ব্রাজিল উঠে কোয়ার্টার ফাইনালে। আর আগামীকাল সকাল 7টায় অর্থাৎ জুলাই মাসের 7 তারিখ সকাল 7টায় মাঠে নামতে চলছে ব্রাজিল তাদের কোয়ার্টার ফাইনালে। আর এই ম্যাচে থাকছে নেইমার জুনিয়র পূর্ববর্তী 4টি ম্যাচ খেলতে পারেননি তার ইনজুরির কারণে। তবে এবার তিনি ইনজুরি খাটিয়ে মাঠে নামতে চলেছে আগামীকালের ম্যাচে। এবার নেইমার জুনিয়র মাঠে নামলে হয়তো ব্রাজিল অনেকটা শক্তিশালী হয়ে উঠবে। তো দর্শক, নেইমার জুনিয়র মাঠে নামলে কি তারা হারাতে পারবে শক্তিশালী উরুগুয়েকে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং এবারের কোপা আমেরিকা কে নিয়ে যাবে বলে আপনি মনে করেন? আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, প্রাগুয়ে নাকি অন্য কোনো দল? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। বিশ্ব ফুটবলের সকল খবর সবার আগে আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।